বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল 11 বাজার। আসলে অনেকেই চেয়েছেন যে এই 11 বাজারে ভিডিওটা। আসলে আজকে এই যে 8টা সাড়ে 8টা বাজে বাজারে আসছি, এত কুয়াশা, মানে 2 হাতের বেশি দেখা যায় না অনেক জায়গায়। অন্য দিন কিন্তু 6টার মধ্যেই আমি বাজারে পৌঁছে যাই। আসলে অনেকেই চেয়েছেন 11 বাজার সম্পর্কে জানতে চেয়েছেন, বা 11 বাজারে যে কী অবস্থা সেটাও জানতে চেয়েছেন। আমরা সেটাই জানাবার জন্য আজকে এসেছি। আমাদের এইখানে সামনেই প্রথমে উপস্থিত আছেন বাজারের যেই সেক্রেটারি, ওনার সাথে আমরা প্রথমে জানবো বিস্তারিত। আশা করি সকলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি ইনশাআল্লাহ ভালো। নাম কি যেন ভাইজানের? মোহাম্মদ আব্দুল লতিফ। মোহাম্মদ আব্দুল লতিফ ভাই, আপনি তো বাজারের সেক্রেটারি, তাই না? এর আগেও আমরা দিয়েছি, তবুও শুধু আমি জানলে হবে না, আসলে সকলেই জানার জন্য চেষ্টা করবে, এই জন্যই আর কি। আব্দুল লতিফ ভাই, আমি আপনাদের এই বাজারে কোনো রকম দালাল বা বাজার ফরিয়া আছে কিনা, যেমন বাজার থেকে কিনে বাজারেই বিক্রি করে, এই ধরনের লোক আছে কিনা? আসলে আমগর বাজারে এটা একদমই নেই। একদমই নেই। এই যে দেখতেছেন যে যারা মাল কিনতেছে, যার ইচ্ছা মতো মাল কিনতেছে। আচ্ছা আচ্ছা। না এর আগেও হ্যাঁ দেখেছি যে, আসলে আমি যদিও জানি তবুও বলছি যে আপনাদের মুখ থেকে একটু জানতে হবে। যেহেতু আমাদের বাজারের আইনটা খুব কড়া। জি জি। এই ধরনের দালাল যদি থাকে, জি। কলা কাইটা গাড়া কাইটা টাকা নেওয়া, জি জি, বা এরকম প্রতারণা, তাহলে তার কঠিন একটা সাজা হয়। সাজা হবে। যাই হোক, আপনাদের বাজারে এই যে আপনার খাজনা নেন কেমন, আর লেবার কেমন? খাজনা 1 টাকা। 1 টাকা। আর লেবার এটা 4 টাকা ছিল, আচ্ছা। 50 পয়সা বাড়াইছে। মানে 26 সাল আসায় 50 পয়সা বাড়াইছেন, তাই না? আসলে বাংলাদেশের অন্যান্য জায়গায় 5 টাকা নেয়, আমরা 4.5 জি জি। 5 টাকা না, 8 টাকা পর্যন্ত নেয়। এর আগে দেখেছেন হয়তো, আমরা অনেক বাজারেরই দিয়েছি যে আরও বেশিও নেয়। আজকে যে কলাগুলা কিনছেন, এই কলাগুলা যাবে কোথায় আপনার? এটা যাব ধর্মপাশা, মোহনগঞ্জ। মোহনগঞ্জ চলে যাবে। আর রংসাগর থেকে ঢাকা যাবে। ঢাকায় চলে যাবে। আপনাদের মূল বাজারটা কি কি বারে লাগে? আমাদের বাজার হইলো শনি এবং রবি। শনি আর রবি, মঙ্গল আর বুধ। মঙ্গলবার আর বুধবার, মানে আগের দিন থেকেই শুরু হয়। তাতে আপনাদের এই কলাগুলো আজকে কিরকম দামে কিনছেন আপনি? এটা কিন্তু 400। 400। আর এটা কিন্তু 350। 350। এই কলাগুলো আপনারা কিভাবে টাকাগুলো নেন? আমরা আসলে আড়তদারি নেই, প্রতি গাড়া 10 টাকা। 10 টাকা। যদি টাকা পাঠাই দেয়, কোনো ভাই বলে আসতে, তাহলেও কি আপনারা কিনে দিতে পারবেন? আসলে আমার ব্যাপারই খুবই কম আসে। আচ্ছা। বিশেষ করে আমার এই যে গাড়ি কিন্তু আজকেও 4টা। আচ্ছা আচ্ছা। আমার একটা ব্যাপারই আসে না, সবাই মোবাইলে টাকা দিয়ে দেয়, আমি মাল কিনে আপনি পাঠাই দিন, তাই না? এটা বিশ্বাসের উপর সব কিছু। আর যেহেতু আপনি বাজার সেক্রেটারি, আপনার প্রতি বা বিশ্বাস তো অবশ্যই থাকবে। কাঁচামালের ব্যবসাটা আছে, তো আমি মোটামুটি তাও মনে হয় যে 28-29 বছর। 28-29 বছর, যার ফলে আরও বিশ্বস্ত হয়েছেন, তাই না? আরও যেহেতু এত বিশাল একটি বাজারের সেক্রেটারি, এই দিকেও তো আপনার একটা সম্মান রয়েছে বা আত্মবিশ্বাস রয়েছে মানুষের, তাই না? আমার এখানে থাকা আর ব্যাগে থাকা একই কথা। একই কথা। কিনতে পারলাম না, যাওয়ার জন্য টাকা দিতাম। অবশ্যই অবশ্যই। যাই হোক, আরও যদি কোনো ভাই চায়, আপনি কিনে দিতে পারবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01753 01753 065 065 170 170 170। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, আব্দুল লতিফ ভাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা যারা মালগুলা কিনবেন, ওনার সাথে যোগাযোগ করলে হয়তো নিতে পারবেন। যাই হোক, আমি দেখি সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে অনেকটাই যানজট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান। একটু কথা বলা যাবে? ইনশাআল্লাহ। নাম কি ভাইজানের? নাম মোহাম্মদ আরিফ মিয়া। মোহাম্মদ আরিফ ভাই। কোথেকে আসছেন আরিফ ভাই? নরসিংদী থেকে আসছেন। আজকে যে আপনারা এই যে বাজারে কলা কিনেন, আপনাদের মনের মতো কিনতে পারেন কিনা? আমাদের মন মতো কিনতে পারেন না? কোনো দালাল বা ফরিয়া এরা কোনো ঝামেলা করে না? অন্য বাজারে তো গেছেন নাকি? দেখছেন যে দেখা যায় যে হুড়াহুড়ি পারাপারি বা দালাল বা ফরিয়াদের জ্বালায়, ফৈরা চক্রদের জ্বালায় কিনাই জানা, এরকম কোনো হয় কিনা? ফৈরা নেই। আপনার সাথে কি এরকম আমার আরো আগে দেখা হয়েছে না? কোনো কিছু শিখাইছি কিনা? সাক্ষাৎ হয় নাই, কথাও হয় নাই নাকি? আচ্ছা, আপনার খাজনা দেন কেমন? গাড়ি হিসাবে। লেবার দেন কেমন? 4 টাকা পিস। অন্য বাজার তো 6 টাকা 8 টাকা পড়ছে। এই বাজারে অনেকটাই কম, আর কিনতেও অনেকটাই সুবিধা রয়েছে নাকি? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আজকে আসলে অনেক
কৃষকই রয়েছে অনেক, যেহেতু এই বাজারে কোনো নেই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? কলা আনছেন আজকে? কোনগুলো আনছেন? এই একদম নিঃশা কলা নাকি? এইগুলি কি আনছে এটির লুক নেই, এটির লুক নেই। অনেকেই বলে যে এই বাজারে কলা কম আসে, কলা আসে না, এরকম কিছু ভাবে। আসলে কিন্তু আমি কিন্তু তা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই কলা? কেমন আছেন? কোনগুলো আনছেন আজকে? এই চাম্পাগুলো আনছেন, কীরকম দাম কেমন আজকে? কীরকম বলতেছে? 300 করতে হবে। 300 মাত্র? আজকে দাম কম নাকি? হ্যাঁ আজকে কম কমই। এটা কয় হালি করে কলা হতে পারে এভারেজ? এ তো একদম সবজি কলার মতন কলা। কীরকম দাম? মানে কয় হালি করে কলা হবে? 2.5 গুণ 3 গুণ করে হবে। 2.5 গুণ 3 গুণ হবে। দাম বলে মাত্র 300 টাকা। তাহলে দাম অনেকটাই কম, হ্যাঁ অনেকটাই কম দেখা যাচ্ছে। যে আরে বাংলাগুলো কে আনছে? এটি কীরকম বলতেছে বাংলা? 300 টাকা। 300? তাহলে তো দেখা যাচ্ছে আজকে দাম অনেকটাই কম নাকি? হ্যাঁ কালকে কিন্তু দেখেছি আমরা কুতুবপুরে অনেকটাই দাম কম গিয়েছে আসলেই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখি একটু সামনের দিকে চলে যাবো। আসলে অনেকটাই যানজট আজকে হাটবার, অন্য দিনের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে অনেক কলে আসছে ইনশাআল্লাহ। আমরা একটু রাস্তার ওপর সাইডে চলে যাব, দেখি এই সাইডে কীরকম আছে। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই কলাইটি? কে আনছে? আপনি আনছেন? কেমন আছেন? চাম্পা, শুধু চাম্পা, কীরকম দাম কেমন? 12টা কলা 5,000 টাকা দাম বলছে। তাহলে তো দাম দেখা যাচ্ছে আজকে একটু অনেক কম নাকি? অনেক কম আজকে, অনেকটাই কম। কলাও তো আসছে বেশি আজকে দেখা যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ দেখাচ্ছি। আমরা আরও অনেক কলাই আসছে বাজারে, দেখতে পাচ্ছি যে অনেক দূর পর্যন্ত রয়েছে কলার সারি। মনে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো যেতে পারবো না আমরা, তবুও আমরা দেখাচ্ছি যে রাস্তার একদমই পাশে অনেকটাই যানজট আজকে। আসসালামু আলাইকুম, কি আনছেন ভাইজান? কি আনছেন? কলা কলা এই 4 পিস 4 পিস কীরকম বলে দাম? 4 পিস 1200 1300 মানে 1200-1300 টাকা। আর পেঁপেও আনছেন দেখা যাচ্ছে। পেঁপে কত করে বলতেছে? 800। পেঁপের দাম কমে গেছে নাকি অনেকটাই? হ্যাঁ অনেকটাই কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি। অনেকেই বলে যে আসলে এই বাজারে নাকি কলা আসে না। আমি দেখি যে অনেক ধরনের কলাই আসছে, দেশি সাগর, সবরি, চাম্পা সব মিলিয়েই দেখা যাচ্ছে অনেক কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? সবরিও আনছেন? শুধু চাম্পা কীরকম দাম বলতেছে আজকে? 2200 টাকা। আর সবরি কলাগুলো কীরকম দাম বিক্রি, কীরকম বলতেছে? আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক কলাই আসছে আজকে বাজারে। এত কলা আসছে, অনেকেই বলে যে গারো বাজারে কলা আসে না। আমি দেখি যে অনেক কলাই আসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি আনছে, কি কলা আনছেন? রংসাগর, কীরকম দাম কেমন আজকে? 400 করে বলতেছে। তাহলে তো দাম কমই এখন নাকি, ঠান্ডার কারণে? হ্যাঁ, অন্য দিন কীরকম দাম বিক্রি করেন? আজকে একটু টান, মানে অন্য দিন আরও কম থাকে নাকি? 300 350, আর আজকে 400। তাহলে দাম মোটামুটি অনেকটাই ভালো। হ্যাঁ অনেকটাই ভালো। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত যাওয়াও যাবে না। যেহেতু প্রথম থেকে শুরুই করি নেই, তাহলে শেষ পর্যন্ত যাওয়াও যাবে না। তবুও আমরা আর একটু সামনের দিকে চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নাম কি যেন ভাই জানেন?
মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ভাই, কোথেকে আসছেন রফিকুল ভাই? আমি আছি এটা গাজীপুর। গাজীপুর থেকে। আপনাদের আজ এই যে বাজার থেকে যে কলা কিনেন, কোনো রকম ঝামেলা হয় কিনা বা কোনো হুড়াহুড়ি পারাপারি আছে কি না? অন্য অন্য বাজার তো গেছেন। হ্যাঁ যাই, কুতুবপুর ঢুকি, ফুলবাড়িয়া ঢুকি, জলছত্র যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব বাজার তো দেখা যায় যে আপনার দালালের জ্বালায় বা ফরিয়াদের জ্বালায় থাকবো ভাই, ওটা কম। থাকবে। এই এই এই- এই বাজার আছে কিনা? এই বাজারে নেই। এই আপনি কি কলাগুলো আনছেন? সাগর। দাম কেমন বলে? 8টা কলা 2500 টাকা। আপনারা যে যে কলাগুলা বিক্রি করেন, আপনাদের কোনো রকম দালালি দিতে হয় কিনা? না না, অন্য অন্য বাজার দেখা যাচ্ছে যে গাড়া কাটলে 10 টাকা দিতে হয় তাদের। অন্য অন্য বাজারে গেছেন তো, তাই না? এই বাজার দিতে হয় না, এই বাজারে দিতে হয় না। এমনি হুড়াহুড়ি পারাপারি করে গাড়াও কেউ কাটে না নাকি? কাটে। যাই হোক, ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে আসলে আমরা আর ভিডিওটা বেশি লম্বা করব না। দেখতেই পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত রয়েছে কলা, অসংখ্য কলা রয়েছে। বিভিন্ন জায়গার ব্যাপারীও আসতে, তাদের মুখ থেকেই শুনতে পারলেন যে বাজারের যে কি হালচালটা। যাই হোক, আমি আর লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।